বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি যারা 2027 সালের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেপস সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রিটেস্ট পরীক্ষা প্রশ্ন এবং সমাধান। এখানে প্রথম প্রশ্নটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন যে অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা কাকে বলে সেটা কিন্তু প্রায় 80% ছাত্রছাত্রী সেটি বুঝতে পারে না। তাহলে দেখো আজকে অমূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, দেখো যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যা বলা হয়। ব্যাপারটি তোমরা একটু খেয়াল করো, যদি শিখতে চাও তাহলে তোমরা আমার সাথেই থাকো। যে অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা এখানে দেখো 15 যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন হচ্ছে তুমি দেখো, যেমন আমি লিখলাম 0.1.023 ... তাহলে এটি কি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো? জি না, এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আমরা যদি লিখতাম যেমন 2.5, এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটি যেমন আমরা প্রাইমারি বইয়ে ছোটোবেলা শিখেছি যে এই দশমিক বিন্দুর জন্য তুমি একটা নিচে 1 দিবা, আর এর দশমিকের ডাইনে 1 ঘর আছে, 1 ঘরের জন্য একটা শূন্য দিবা, আর উপরে তুমি 25 লেখলা। তাহলে এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন 5 দাগ 8, 5 দুগুণে 10, 5 5 25। এটি হলো তোমার 2/5। এটি হলো তোমার মূলদ সংখ্যা। এরকম আরও অসংখ্য সংখ্যা, এটি হবে তোমার মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটি হলো তোমার মূলদ, অমূলদের বিপরীত। আর যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটি হলো অমূলদ। যেমন তোমাকে যদি বলা হয় যে দিলাম 5.100 দিলাম এটি কিন্তু অমূলদ সংখ্যা, এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এটি হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, এটিও তোমার অমূলদ সংখ্যা, অসীম পর্যন্ত আছে। এটির হর কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না, কাজেই এটি হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। আর এটি হচ্ছে তোমার মূলদ সংখ্যা, এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই কথাটুকু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে তোমার পাঠ্য বইয়ের মধ্যে লেখা আছে P/Q, অর্থাৎ P হলো লব, বাই হলো কিউ, অর্থাৎ P/Q আকারের যে কোনো সংখ্যাকে তোমার বলা হয় মূলদ সংখ্যা। আর এটির বিপরীত বা P/Qকে যখন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, যেমন হচ্ছে তোমার 2.51 ... এটিকে হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এই 2 নম্বরের জন্য এটুকুই যথেষ্ট। তোমরা বুঝতে পেরেছো যে দুটি প্রশ্নের এখানে বলা হচ্ছে যে উদাহরণ দাও, কাজেই আমি একটি উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিলাম। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। মূলদ অমূলদ সংখ্যা মনে করি যে তোমাদের পরিষ্কার। ওকে, এইবার দেখো যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে তোমার আবৃত্ত দশমিক। 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার আবৃত্ত দশমিক। এখানে হচ্ছে যে বিয়োগ করো, এই কথাটি কিন্তু এখানে বলা হয় নাই, আমি কিন্তু লিখে দিচ্ছি বিয়োগ করো। প্রশ্নটি হলো এরকম যে 23.23 আবার 0.15 0.15 উপরে আবৃত, 5-এর উপরে আবৃত দশমিক বা আছে বা পৌনঃপুনিক, মাইনাস হচ্ছে 15.786, এইটির উপর হচ্ছে তোমার পৌনঃপুনিক। তাহলে তুমি এইখান থেকে এটি কিন্তু বিয়োগ করে, সাধারণ বিয়োগের মতো এটি কিন্তু বিয়োগ করা যাবে না। আমি তোমাদের এটি বোঝার জন্য, যদি তোমরা ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা আমার সাথেই থাকো। ওকে, এখানে দেখবা তুমি যে এখানে 23.23
দেখো 0 1 5 এত সংখ্যায় অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে তোমার, এখানে তোমার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, অনাবৃত অংশের অঙ্ক, অনাবৃত শর্টকাট লিখি, অনাবৃত অঙ্ক দশমিক বিন্দু এবং হচ্ছে পূর্ণবণিকের মাঝখানে সংখ্যাটি 2 এবং আবৃত অঙ্ক 3, 1 2 3, যেগুলির উপরে পূর্ণবণিক আছে সেটিকে আবৃত সংখ্যা বলা হয়। আর দশমিক বিন্দু এবং আবৃত অঙ্কের মাঝে যেগুলো মানে কোনো কিছু নাই এটির বলা হয় অনাবৃত সংখ্যা। আবার দেখো 15 এখানে 15.786 এত অনাবৃত অঙ্ক হচ্ছে তোমার এখানে 2 1, অনাবৃত অঙ্ক 1। আমাদের হিসাবটা হলো এই আবৃত অঙ্ক আর হলো দশমিক বিন্দুর মাঝখানে যতটি খালি সংখ্যা থাকবে সেটাকে আমরা অনাবৃত অঙ্ক হিসেবে ধরে নেব। এবং আবৃত অঙ্ক হচ্ছে, দেখো এখানে আবৃত অঙ্ক হচ্ছে যার উপর পূর্ণবণিক বা আবৃত আছে একটা আর একটা, হলো মোট 2। এখানে আমি তোমাদের একটি বিস্তারিত এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে তুমি একটি কাজ করবে যে এখানে আবৃত অঙ্ক, দেখো আবৃত অঙ্ক 3 2 এদের কিন্তু তুমি লসাগু করবা। দেখো এদের লসাগু সমান হবে 3 আর 2 এর কোনো কমন সংখ্যা যেহেতু নেই তাহলে গুণ করে ফেলো। তাহলে দেখো এখানে গুণ করলে আমি পাচ্ছি 6। আবৃত অংশের লসাগু হচ্ছে 6 আর অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার 2। তাহলে আমরা এই সংখ্যাটিকে এখন সাজাই। দেখো 23.015 এটিকে যদি তুমি সাজাও তাহলে 23.015 আমরা 0 দেখো 015, কারণ আমরা দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক হচ্ছে 2টি নিলাম সর্বোচ্চ অনাবৃত অঙ্ক। এরপরে আমরা যেহেতু লসাগু 6 আমরা এটিকে দেখো 6 পর্যন্ত বর্ধিত করেছি। এখানে দেখো 0 এর উপর পৌনঃপুনিক আছে যেমন, আর 5 উপরে পৌনঃপুনিক আছে। এই পৌনঃপুনিক যুক্ত অঙ্কটি এখানে দেখো লিখলাম পৌনঃপুনিক। আবার 15 দেখো 15 এখানে কলম কালি কম দিচ্ছে তাই দেখো এখানে আমরা লিখতে পারি। দেখো 15.786 এত আবৃত অঙ্ক হচ্ছে 2, অনাবৃত হচ্ছে এখানে 1। তাহলে আমরা লিখতে পারি যেমন 15.7868688 আমরা লিখতে পেরেছি। এইটুকু হলো আবৃত অঙ্ক, 6 অঙ্ক হবে আবৃত আর বাকিগুলি হবে তোমার অনাবৃত। 2টো আমরা রেখে দিলাম অনাবৃত অংশে। কাজেই এখান দেখো বিয়োগ করো। এখন যদি তুমি বিয়োগ করো তাহলে দেখো এই 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে এখানে অবশিষ্ট থাকলো 7 আবার এনে দিলাম 7 আছে 11 তোমার 4 হলে, আর এইখান থেকে দিলাম 8, এখানে 9 আছে 10 1 হলে। দেখো এখানে 1, এরপরে দেখো
দিলাম না 1 7 আছে 15 হইব 8 দিলাম এইখানে 1 9 9 আছে 11 হইব 2 কাজেই এইখান থেকে যদি আবার এখানে দাও 7 আছে তাহলে 10 হবো 3 এখানে আমরা পেলাম 3 দিলাম 1 9 আছে 12 হইব 9 10 11 12 3 হইলে আবার যদি আমরা এখানে দিই তোমার 1 8 আছে 12 হইব 4 হইলে দেখো এখানে 4 দিলাই না 1 তাহলে 6 আছে 13 হইব 7 হলে 7 এইখানে 0.7 হলো এখন যদি এক বাদ দাও তাহলে 7.332 যেহেতু পৌনঃপুনিক সংখ্যা বিয়োগ করা হলে তুমি যদি 10 এখানে 1 কর্জা করলা 15 থেকে যদি 8 বাদ দাও তাহলে থাকতেছে 7 1 যেহেতু কর্জা করছিলা সর্বশেষ লাস্টে তুমি ওই কর্জ করছিলা যে 1 এখান থেকে লাস্টে তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখো তোমার কত থাকছে এখানে দেখো এখানে থাকছে তোমার 6 4 1 8 2 3 3 4 অর্থাৎ 7.4332814 হচ্ছে তোমার আনসার। আশা করি তুমি এটি বুঝতেই পেরেছ। ওকে, এটি হচ্ছে তোমার 1। যাক, আজকে আশা করি যে তোমরা এই পৌনঃপুনিকের অঙ্কটি এখানে বুঝতে পেরেছ। দেখো আমি আরেকবার তোমাদের জন্য এখানে বোঝার জন্য আবারই বলছি। দেখো যে এখানে বিয়োগ করো, এত থেকে এত যখন বিয়োগ করবে তখন দেখা যায় যে এটি কিন্তু সাধারণ বিয়োগের মতন বিয়োগ করা যায় না, এটি পৌনঃপুনিক বা আবৃত দশমিক অঙ্ক বলা হয়। যেহেতু এত সংখ্যায় অনাবৃত অঙ্ক হলো 2, তুমি মনে করবে যে এইখানে দশমিকের পূর্বে এটি কিন্তু গণনা করা হয় না। এখানে খেয়াল রাখবা যে দশমিক বিন্দু এবং আবৃত অঙ্কের মাঝে যতগুলো সংখ্যা খালি থাকবে সেগুলি গণনা করতে হবে। তাহলে এখানে হলো 2 সংখ্যা খালি আছে, এই জন্য আমি লিখছি অনাবৃত অঙ্ক হলো 2 এবং আবৃত অঙ্ক হলো তোমার 3। যে 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক, প্রথম আছে 0-র উপর, শেষে আছে তোমার 5-এর উপর, মাঝখানে একটা খালি, আমরা ধরে নিব 3টি সংখ্যার উপরই পৌনঃপুনিক আছে। এইখানে তদ্রুপ তুমি দেখো যে 15.786 এখানে তোমার দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক অঙ্ক 8 এর মাঝখানে দেখো যে 7 খালি। তাহলে এখানে তোমার এই সংখ্যাটিতে আছে, যে এইখানের জন্য আমি লিখেছি যে এত অনাবৃত অঙ্ক হলো 1 এবং আবৃত অঙ্ক হচ্ছে তোমার 2। দুটির উপর যেহেতু আবৃত বা দশমিক পৌনঃপুনিক আছে, এখানে আবৃত অঙ্ক তোমার 3 এবং হচ্ছে 2, এদের লসাগু হচ্ছে তোমার 6। এখন আমরা যদি অঙ্কগুলোকে সাজাই 23.230 পৌনঃপুনিক 1 5 পৌনঃপুনিক ইকুয়াল টু এটিকে আমরা দশমিকের পূর্বে 23 দশমিক, এখানে তোমার যেহেতু লসাগু 6 আমরা দশমিকের পরে 6 ঘর পর্যন্ত যাব। আর যাব যে অনাবৃত সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 2, এই জন্য তাহলে মোট 8 ঘর পর্যন্ত আমরা যাব দশমিকের পরে। খেয়াল করো, যেমন 2 3 0 1 5 0 1 5, দেখো 1 2 3 4 5 6 7 8, মোট 8 ঘর পর্যন্ত আমার যেতে হবে। যেহেতু লসাগু 2 আর সর্বোচ্চ অনাবৃত অঙ্ক হচ্ছে 2, এই জন্য আমরা 8 ঘর পর্যন্ত গেলাম। এরপরে তুমি খেয়াল করো যে এখানে তদ্রুপ এটিকেও সাজাও, যেমন 15 দশমিক, এখানে কিন্তু 7 লিখলাম আর পৌনঃপুনিক 86 আমরা লিখলাম। এখন যদি বিয়োগ করি তাহলে দেখো 15 থেকে যদি 8 যায় থাকে অবশিষ্ট 7, আর এখানে 1 দিলা 7 আছে 11 হবে তোমার 4 হলে।
এখন দেখো এখানে হলো 9, তাহলে 10 হবে, 9 আছে 1 হলে, আর এখানে দিলাম 1, 7, 7 আছে 15 হইব, 8 হলে আবার দিলাই 8, 9 আছে 11 হবে তোমার 2 হলে, এখানে বিয়োগ দিলে এখানে আছে 7, 7 আছে 10 হইব তোমার 3 হলে, আবার দিলাই 1, 9 আছে 12 হইব 3 হলে, আবার দিলাই 1, 8, 8 আছে 12 হইব তোমার 4 হলে। এখন সর্বশেষ এখানে দিলা 1, 5, 6 হলো, 6 আছে 13 হইব 7 হলে, এখানে 1 1 আর 2 মিলে গেল, বাদ কাটাকাটি। সর্বশেষে আমাদের যে নিয়মটি হলো সেটি হলো যে আমি যখন প্রথম পৌনঃপুনিক সংখ্যার উপর 10 এক কর্য করে নিয়েছিলাম, এটি কিন্তু পৌনঃপুনিকের নেমে সর্বশেষে তোমার এখান থেকে কি করানো লাগে, 1 বিয়োগ করতে হয়। এই জন্য আমি এই ফলাফল থেকে 1 বিয়োগ করেছি। দেখো যা রয়ে গেল অবশিষ্ট সেটি হচ্ছে আমার উত্তর। আশা করি যে তোমরা আজকে পৌনঃপুনিকের অঙ্কটি ক্লিয়ার করে বা পরিষ্কার করে বুঝতে পেরেছো। এই নেমে তুমি ইচ্ছা করলে প্রথম অধ্যায় মূলত অমূলত এবং পৌনঃপুনিকের যত অঙ্ক আছে সবগুলি তুমি সমাধান করতে পারবা। এই নিয়ম ধরে যোগ বিয়োগ ভাগ ইত্যাদি যত ধরনের পৌনঃপুনিকের এখানে বা আবৃত দশমিক সম্পর্কিত অঙ্ক আছে তুমি সেটি কিন্তু এটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ। আশা করি যে তোমরা এটি পারার কথা। এখানে কিন্তু অঙ্কগুলি কেউ করেও না পারেও না, তাই আমি তোমাদের এটি বিস্তারিত এখানে বুঝিয়ে দিচ্ছি। তাই তোমরা যদি চেষ্টা করো তাহলে পাবা। আর যদি তুমি মনে করো যে বুঝো নাই তো পরবর্তী কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আবার তোমাদের আমি যেগুলি তোমরা পারো না সেগুলির কমেন্ট লিখে পাঠিয়ে দিলে আমরা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যে সবাই এটি বুঝতে পারবে এবং চেষ্টা করবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, তোমাদের ক্লাসটি সমাপ্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লেখা অবশ্যই করে যাওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।